পারমাণবিক ওয়ারহেড যুক্ত বাংলাদেশের ব্যালিস্টিক মিসাইল। বাংলাদেশ এমন কোনো জিনিস নেই যেভাবে তারা মিসাইল তৈরি করছে, মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে বা ভারতবর্ষকে এখনই তারা শেষ করে দেবে। এখনই এই মুহূর্তে তারা তার পদের মধ্যে ঢুকিয়ে দেবে সেই মিসাইলটাকে। রিল্যাক্স, বাংলাদেশের কাছে সমস্ত কিছু সম্ভব, তারা সমস্ত কিছু পারে। বাংলাদেশ, একমাত্র বাংলাদেশ, আমাদের নাসাকেও হার মানিয়ে দেবে বাংলাদেশ। সঠিক বলেছেন। মিসাইলটার নাম হচ্ছে ব্যালিস্টিক মিসাইল। বাংলাদেশের প্রথম পারমাণবিক ওয়ারহেড যুক্ত মিসাইল। এটা সরাসরি এখান থেকে ছাড়লে ডোনাল্ড ট্রাম্পের মাথায় যে পড়বে। তো মিসাইলটা পুরোপুরি দেখে মনে হচ্ছে আর্ট পেপার দিয়ে বানানো একটা মিসাইল, ও তার মাথার উপরে আছে একটা ছোট্ট করে পলিথিন দিয়ে ঘেরা। কেন পলিথিন দিয়ে ঢাকা কেন ভাই? তো মিসাইলটা খুব সুন্দর। আমাদের স্কুলে হাতে খড়ি যে ক্লাসগুলো হয় সেখানে এটা দেখানো হয়, মোটামুটি 10 নম্বর থাকে। এই মিসাইলটা যদি নিয়ে যায় মানে স্কুলে, তাহলে মোটামুটি ছেলেপেলেরা 10-এ তো 8 পেয়েই যাবে মোটামুটি। যদি আজকে এপিজে আব্দুল কালাম বেঁচে থাকতো তাহলে সেও ভয় পেয়ে যেত এই বাংলাদেশের মিসাইলের কাছে, স্বাভাবিকভাবে হার মেনে যেত। কি পৃথিবীর যে প্রান্ত থেকে ছাড়েন না কেন, নির্দিষ্ট যে আপনি লোকেশনটা দিয়ে দিবেন, ঠিক ওই জায়গাটাই পড়বে। আরেকবার শুনতে চাই, আরেকবার। পৃথিবীর যে প্রান্ত থেকে ছাড়েন না কেন, আপনার যে নির্দিষ্ট লোকেশনটা দিয়ে দিবেন, ঠিক ওই জায়গাটাই পড়বে। কি কোনো কথা? পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যখন মিসাইলটা ছাড়বে, তুমি যেখানে খাবে তোমার গাড়ি ঢুকে যাবে। তেল ছাড়া তারা বাইক চালাচ্ছে। ভালো মজা করতে পারে বাংলাদেশে, দেখে খুবই আনন্দভুক্ত হয়। তেল ছাড়া চলছে গাড়ি। বাংলাদেশ কোনো কিছুতে পিছিয়ে নেই, বাংলাদেশ সবার থেকে এগিয়ে, জাপান থেকে। এই যে বর্তমান দেশের তেল সংকট, এই তেল সংকট নিয়ে আপনি এটা থেকে কোনো ফায়দা নিতে পারতেছেন? ফায়দা নিতে কি, ওদের থেকে আমি হাজার হাজার লক্ষ লক্ষ গুণে ভালো আছি। তার কারণে আমার আর তেল লাগে না। আমি এই যে ছাগল দিয়ে এই যে আমি এখানে ওখানে। একটা ছাগল, একটা কুকুর সামনে বেঁধে নিয়ে যাচ্ছে আগেকার দিনের মতো। দেখে সেটা উচিত বাংলাদেশ কত বছর পিছিয়ে গেছে, ভাবছেন এগিয়ে গেছে, আরো পিছিয়ে গেছে। যাই হোক, তারা অনবরত চেষ্টা করে যাচ্ছে। তোমরা এইভাবে চেষ্টা করো, তোমরা পরবর্তীতে আরো পিছিয়ে যাবে।